যেখানে যে হয় পঞ্চায়েত বাড়িও যায়, ওখানেও যায়, সব জায়গায় যায়, কোনো কেউ আর পাত্তা দেয় না। রেশন কার্ড নাই, একটা ল্যাট্রিন নাই, একটা বাথরুম নাই, কোনো কিছু নাই। নাই বলতে কোনো কিছু নাই। উত্তর কাটিগড়ার সেউতি জিপিতে দুষ্কৃতিকারীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত অসহায় নেহাত দরিদ্র মানুষের ভাঙা ঘরের সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা হানা দিয়ে লুটে নিয়ে গেল অর্থসহ মূল্যবান সামগ্রী। চুরি হওয়া পরিবারের মহিলার অভিযোগ, বারবার আবেদন করে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অরুণোদয় সহ কোনো সরকারি সুযোগ সুবিধে। ভাঙা ঘরের একদিকে কুকুর ঢুকছে, অন্যদিকে বেরোচ্ছে, এক মুঠো খাবার জুটানো দায়। আর এমন পরিস্থিতিতে ভাঙা ঘরের নিরাপত্তাহীনতার সুযোগ কাজে লাগিয়ে সর্বস্ব লুটে নিয়ে যায় দুষ্কৃতীর দল। এবার সেউতিজীবী সভানেত্রী রেহানা বেগমের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে সঞ্জিত দাসের বাড়িতে সংগঠিত চুরিকাণ্ড নিয়ে এমন ক্ষোভ ব্যক্ত করেন অসহায় পরিবারের লোকেরা। ফেরি কারবারের জন্য ঋণের 40,000 টাকা নতুন মোবাইল সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার রাতে সংগঠিত এই চুরির ঘটনা নিয়ে বিহারা পুলিশ ফাঁড়িতে এক এজাহার দায়ের করেছেন সেউতিজীবীর গড়ের ভিতর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সঞ্জিত দাস। এই চুরিকাণ্ডের সবিশেষ জানাতে গিয়ে অসহায় কাতর পরিস্থিতিতে সঞ্জিত ও তার স্ত্রী জানান, অনেক আবেদন নিবেদন করে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। ভাঙা ঝুপড়ি ঘরে দিন কাটাচ্ছেন তারা। সামান্য ফেরি কারবারের উপার্জনে কোনোভাবেই দিন কাটছে। কারবারের জন্য নেওয়া লোনের 40,000 টাকা ছিল ঘরে। বৃহস্পতিবার রাতে চোরের দল ঘরের সামনের বাঁশের বেড়া ভেঙে প্রবেশ করে লোনের 40,000 টাকা ছাড়া নতুন মোবাইল সেট সহ ঘরের বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতার আতঙ্কে ভুগছেন। বারবার কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ঘনিষ্ঠ পরিচিত সেউতিজীবী সভানেত্রী প্রতিনিধি সেলিম উদ্দিন ও তার স্ত্রীর কাছে অনুনয় বিনয় করে মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। আর এতেই ভাঙা ঘরের সুযোগ নিশি কুটুম্বেরা সর্বস্ব লুটে নিয়ে যায়। এদিকে সচেতন মহলে প্রশ্ন উঠছে, কোথায় গ্রামরক্ষী বাহিনী? পুলিশ ফাঁড়িতে ঘন ঘন সভা করে নিজেদের প্রচারে কি ব্যস্ত রয়েছেন গ্রামরক্ষী বাহিনী? সেউতিজীবীতে গ্রামরক্ষী বাহিনীর নৈশ টহল থাকলে কমপক্ষে এমন ঘন ঘন চুরির ঘটনা সংগঠিত হতো না। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আমি আজকে পর্যন্ত কোনো সরকারি একটা গড় পাইছি না, কোনো কিছু না। ওখান যে আমার ভাঙ্গা গড় আর ওই যে আমার মাল নাই, টাকা যে নিচে, ওখানে আমি সামনে খাইতাম আর সামনে চলতাম। আমি তো বড় একটু হাই হয়ে গেলাম, কোনো উপায় নাই, কিতা করা আমার। খাই লাইছো ভাই, আর ফান খারিয়া খাই, খালি খালি ফান থেকে আনছুন টাকা আনিয়ে রাখছুন, মাল আনতে পারছুন না, নিলগি রাইট চুরি করিয়া। এখন আমি গড় ঠিক করতাম কিলা, আর দরজা ভাঙ্গিয়া নিলগি। এখন আমি গড় দরজা কিলা ঠিক করতাম, সরকারিও কোনো লাইন পাই না, কিচ্ছু পাই না, বড় কিচ্ছু নাই। আমি এখন খাই, আজকে যদি আমি সরকারি আবাস যোজনা পাইতাম তো আমার এটা মনে হইল না। অনেক আজ আমার ওই অবস্থা, ও সরকারি ঘর দোয়ার না পাওয়া। সরকারি বলতে কোনো কিছু নাই, আমার একটা রেশন কার্ড নাই, একটা ল্যাট্রিন নাই, একটা বাথরুম নাই, কোনো কিছু নাই। নাই বলতে কোনো কিছু নাই। সব জায়গায় যাই, এপ্লাই করি, যেখানে যে হয় পঞ্চায়েত বাড়িও যায়, ওখানেও যায়, সব জায়গায় যাই, কোনো কেউ আর পাত্তা দেয় না। আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, আমার ঘর দুয়ার দেখলে বুঝবা যে কিরকম থাকি, কিরকম খাই, মানুষে দেখলে বুঝবো। ঘরের ভিতর অবস্থা দেখো, ঘর ভাঙ্গিয়া একদিকে কুত্তা ঢুকে আর একদিকে বাইরের। আজকে পর্যন্ত পঞ্চায়েত ওই সামনে পঞ্চায়েত বাড়ি নিয়ে দিছি, জান দিছি, পঞ্চায়েত কোনো ইয়ে করছই না। পঞ্চায়েত বাড়ির সামনে, আমার একদম সামনে, আমার ঘরের সামনে দিয়ে পঞ্চায়েত যায় নাই, কিন্তু না কিচ্ছু। আজকে সরকারি ঘর থাকলে আজকে আমার এই দুর্দশা ঘটে না। দিছি এরপরে মনে করো আর লক্ষ্মী হাকু এই সেই তারা কেন এই সেই কাগজ কুগজ দিছি, জব কার্ড এই সেই কোনো কিছু পায় না। আপনি হচ্ছে দেখি রেশন কার্ড নিয়ে আয়, না না আছে রেশন কার্ড, না আছে জব কার্ড, কোনো কিছু নাই। বিপিএল অ্যাপ্লাই কারেন্ট আয়, আমার কারেন্ট নাই, ও আরেকবার দেখি কারেন্ট জ্বালাই আমি। আজকে গড় থাকলে কিবা আবাস যোজনা যদি থাকতো, সবে সরকারি সবটা পায়, আমি পাই না। গড় একটা অ্যাপ্লাই করি, পাই না। আমার গড় একটা খুব জরুরি, আজকে গড় থাকলে আমার এই সুবিধাটা হয় না। এই তো নাম মায় না, যেখানেও যে হয় ওখানেও যাই আমি, গিয়া আমি ফর্ম দেই, এটা করি। পঞ্চায়েত বাড়িও দিছি 2-1 বার, লকডাউনেও গিয়া দিছি যে আমার রকম গড় ভাঙ্গা গড়, আমার দেখো না একটু গড়ের ব্যবস্থা করিয়া দেন, দিছই না তারা। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।